সম্ভব, সেটার ক্রয় বিক্রয় জায়েজ। মুরগি মারা যাওয়ার পর যদি মারা যায় জবে ছাড়া, তাহলে সেই মৃত মুরগি খাওয়া মানুষের জন্য, মুসলমানের জন্য হালাল নয়, কিন্তু সেটা পশু পাখির খাদ্য হিসাবে তারা খেতে পারে, তাদের জন্য তার হালাল হারামের বিধান প্রযোজ্য নয়। তো যেহেতু এটাকে বৈধভাবে ব্যবহার করার সুযোগ আছে, অতএব এটার কেনা বেচারও সুযোগ আছে, বিধায় আপনি এটা বিক্রি করতে পারবেন। যদি আপনার এমন হতো যে এটার ব্যবহারটাও বৈধ ক্ষেত্রে না, বরং অবৈধভাবে ব্যবহার করতে হবে, বৈধ ব্যবহার করার কোনো স্কোপ নাই, যেমন ধরুন মাদক, এটা যেই কিনবে সে পান করবে, এটা বৈধ ব্যবহার করার স্কোপই নেই, তাহলে সেটা বিক্রি করাও না জায়েজ, হারাম। কিন্তু মৃত মুরগি বা মৃত পশু, সেটা যদি অন্য কোনো পশুর খাবার হিসাবে বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায়, যেটাকে শরিয়া দৃষ্টিকোণ থেকে বৈধ বলা যায়, তাহলে সেক্ষেত্রে সেটার কেনা বেচা উভয়টাই বৈধ, বিধায় আপনার ফার্মের মৃত মুরগি আপনি বিক্রি করতে পারেন এবং আপনার বন্ধু মাছের খামারের জন্য সেটা কিনতেও পারবেন এবং সেটি নাজায়েজ হবে না। একজন লিখেছেন, উপযুক্ত ব্যক্তিকে যাকাতের টাকা পৌঁছানোর পর একজন আমাকে কিছু টাকা দিয়েছেন, উপযুক্ত ব্যক্তিকে পাঠানোর সময় একটি ডিজিট ভুল হওয়ায় টাকাটা অন্য কারো কাছে চলে গিয়েছে, তাকে ফোন করে পাওয়া যাচ্ছে না, এখন আমার করণীয় কি? প্রিয় দর্শক, কেউ যদি আপনাকে জাকাতের টাকা দেয় গরিব দুঃখীকে পৌঁছাবার জন্য, তাহলে আপনি জাকাত দাতার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গেলেন, আর প্রতিনিধি হওয়ার পর এটি আপনার উপর আমানত হয়ে গেল। আপনি বলছেন যে ডিজিট ভুল করে আরেকজনের কাছে পাঠিয়েছেন, তার মানে এটা আপনার ভুল হয়েছে, আপনার গাফিলতি ছিল, ত্রুটিটা আপনার ছিল। ফলশ্রুতিতে এই জাকাতের টাকাটা আপনার গার্ড থেকে, পকেট থেকে আদায় করতে হবে, অথবা যিনি আপনাকে দায়িত্ব দিয়েছেন তাকে জানিয়ে এটা আদায়ের ব্যবস্থা, তার কাছে মাপ চেয়ে নিয়ে তিনি যদি আদায় করে দেন, তো সেক্ষেত্রে তার জাকাত আদায় হবে, অন্যথায় জাকাতটা অনাদায় থেকে যাবে। যেহেতু ডিজিট ভুল হওয়াটা আপনার সতর্কতা এবং আপনার ভুল, এই জন্য এটার দায়টা আপনাকে নিতে হবে। আর যদি আপনি গরিবের প্রতিনিধি হতেন, অর্থাৎ গরিব ব্যক্তিটি আপনাকে দায়িত্ব দিয়েছে জাকাত গ্রহণ করার তার তরফ থেকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই অসতর্কতার জন্য গরিব ব্যক্তিকে আপনি টাকা দেওয়া লাগতো। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আপনি যার প্রতিনিধি তার কাছে আপনি দায়ী থাকবেন এবং দায় আপনাকে নিতে হবে, যেহেতু ভুলটা আপনি করেছেন। আমাদের গ্রামের এক ব্যক্তি প্রকাশ্যে শিরক করতেন এবং শিরক প্রচার করতেন। তিনি কিছুদিন আগে মারা গেছেন, তার জানাজা পড়া নিয়ে সবার মধ্যে প্রশ্ন উঠেছে, শিরকারী ব্যক্তির জানাজা পড়ার বিধান কি? প্রিয় দর্শক, শিরক দুই প্রকার, একটা বড় শিরক, শিরকে আকবার, আর একটা হলো শিরকে আসগার বা ছোট শিরক। বড় শিরকে যদি কেউ লিপ্ত থাকে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে থাকে এবং এর ফলশ্রুতিতে একজন অমুসলিমের মতো করে তারও জানাজা পড়া যায় না। আর যদি ছোট শিরকে লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে তার জানাজা পড়তে হবে, মুসলমানরা তার জানাজা পড়বেন এবং সে এর ফলে মুশরিক হয়ে যায় না, ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে যায় না। তিনি কী ধরনের শিরকে লিপ্ত ছিলেন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে কোনো আলিমের কাছ থেকে জানার চেষ্টা করবেন। আপনি যদি এ সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চান 2-3-4 পৃষ্ঠার আর্টিকেলের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে মৌলিক আউটলাইন পেতে হলে আমাদের ইমানের অপরিহার্য পাঠ বইটি পড়তে পারেন। সে বইয়ে আলহামদুলিল্লাহ ইমান ভঙ্গের যে সম্ভাব্য এবং প্রচলিত এই সময়ের যে সমস্ত কারণগুলো পাওয়া যায়, সেগুলোকে আমরা বিস্তারিতভাবে এমনভাবে তুলে ধরেছি যেখান থেকে মৌলিক একটা আউটলাইন এবং রোড ম্যাপ পাওয়া যায়। তো সেটা আপনি পড়ে দেখতে পারেন। এর বাইরে শিরকটা কোন পর্যায়ে, এর ফলে তাকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে বলা যায় কিনা, এই বিষয়গুলো আমাদের সর্বস্তরের সাধারণ মানুষ যেনতেনভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় নয়। বিচক্ষণ বিদগ্ধ আলেম মুফতিগণ সেটার উপরে আলোচনা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারণ একটা মানুষকে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন এই বলাটা অনেক বড় কথা। এটা সচরাচর যদি ইসলামী শরিয়া বা ইসলামী রাষ্ট্র কায়েম থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো ব্যক্তি আসলে এককভাবে বলার জিনিসও না, এটা ঘোষণার জিনিস, বোর্ড বসে যেটা রীতিমতো ঘোষণা দেওয়ার মতো বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আজকাল আমরা জানাতনভাবে ঠুনকো কারণে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছি। সহিহ বুখারীতে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে অথচ সে কাফের নয়, তাহলে যে বলেছে ফাকাত বাআ বিহাদুহুমা, তাহলে দুজনের একজন কাফের হবেই, অর্থাৎ একজনের দিকে এটা বর্তাবে। বিষয়টা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো এই জন্য ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার।